নমস্কার। অর্থ সঞ্চয় করতে কে না চায় বলুন? আমরা সকলেই কিন্তু অর্থ সঞ্চয় করতে চাই। সেই কারণে বিভিন্ন প্রকল্পে আমরা কিন্তু টাকা রাখি। থাম্বনেল দেখে ভাবছেন রাতারাতি টাকা ডবল, এটাও কি সম্ভব? বিষয়টা কিন্তু সেরকম নয়। কোনো ব্যাংক বা পোস্ট অফিস এর ক্ষেত্রে তা কিন্তু সম্ভব নয়। বর্তমানে আমাদের দেশ তথা রাজ্যে প্রতিনিয়তই কিন্তু মূল্য বৃদ্ধি হয়ে চলেছে। এর কারণেই আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভালো রিটার্ন পাওয়া কিংবা স্বল্প সময়ের টাকা দ্বিগুণ করার আশায় টাকা বিনিয়োগ করে ফেলেন, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে গ্যাম্বলিং অ্যাপ্লিকেশন, লটারির মতো জুয়াতেও। এক্ষেত্রে কিন্তু রিস্কও থেকে যায় অনেক বেশি। সঠিক বিচার বিবেচনা না করে টাকা বিনিয়োগ করে থাকলে টাকার পরিমাণ বাড়ার বদলে লোকসানের পরিমাণ বৃদ্ধির আশঙ্কা কিন্তু বেড়ে যায়। সবসময় এই সমস্ত জায়গায় যে টাকা বিনিয়োগ করলে যে টাকা দ্বিগুণ হবে তারও কিন্তু কোনো মানে নেই, কারণ এই ধরনের প্রকল্পে কখনোই নিশ্চয়তা মেলে না। সেই জন্য সঠিক প্ল্যান করে ব্যাংক বা পোস্ট অফিসে যদি টাকা সঞ্চয় করেন, যাতে রিস্কও কম এবং উচ্চ রিটার্নও পাওয়া যায়, কিন্তু রাতারাতি ডবল হবে না। একটি সময়ের পর কিন্তু আপনার জমানো অর্থ বা গচ্ছিত অর্থ ডবল হবে। সবাই অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পে কিন্তু টাকা রাখতে পারেন। আজকে যেসব সঞ্চয় প্রকল্পের কথা আপনারা সকলেই জানেন এবং এখানে টাকা সঞ্চয় করেন, কিন্তু এটা জানেন না কত বছরের পর আপনার টাকা ডবল হতে পারে। আজকে বলবো সেই সমস্ত সঞ্চয়ের নাম বা সেই সমস্ত প্রকল্প সম্পর্কে আজকে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকে সেই সমস্ত প্রকল্পের কথা দিয়ে। 1 নম্বর কি? ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ এনএসসি। বর্তমানে এনএসসিতে টাকা সঞ্চয় করেন সকলে। এই এনএসসিতে সুদের হার 7.7%। এই যোজনায় আপনার টাকা বিনিয়োগ করলে আপনি দ্বিগুণ পাবেন 10.58 বছরে। এটা কিন্তু 7.7% সুদের হারে বর্তমানে যে রেট অফ ইন্টারেস্ট তার উপর কিন্তু নির্ধারিত হয়, অর্থাৎ আপনার টাকা দ্বিগুণ হবে 10.58 বছরে। 2 নম্বরে আসি এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট। রিজার্ভ ব্যাংক তাদের রেপো রেট বাড়িয়ে দেওয়ার ফলে বেশিরভাগ ব্যাংকগুলি তাদের নিজেদের এফডির হার কিন্তু বাড়িয়েছে। তাই বর্তমানে এফডি করলে কমপক্ষে 6% হারে সুদ কিন্তু পাবেনই আপনার এফডি টাকার উপরে। ফলে এফডির টাকা দ্বিগুণ হবে। 12 বছরেই কিন্তু এফডি দ্বিগুণ হয়ে যাবে যদি 6% হারে সুদ পান, এবং মিনিমাম 6% হারে কিন্তু সুদ বিভিন্ন ব্যাংক বা পোস্ট অফিস দিচ্ছে। সুদের হার যদি বাড়ে তাহলে কিন্তু কম বছরে অর্থাৎ 12 বছর কমেই কিন্তু আপনাদের এফডি দ্বিগুণ হয়ে যাবে। এরপর আসি কিষাণ বিকাশ পত্র অর্থাৎ কেভিএস। কেভিএসে যদি টাকা সঞ্চয় করেন তাহলে বছরে সুদ পাবেন 7.5% হারে। এই প্রকল্পে আপনার টাকা দ্বিগুণ হবে মাত্র 10 বছর 3 মাসে। আবার বলছি, কেভিএসে যদি আপনারা টাকা সঞ্চয় করেন তাহলে আপনাদের গচ্ছিত রাশি 10 বছর 3 মাসে কিন্তু ডবল হয়ে যাবে। এরপর বলি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ এর কথায়। বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বা পিপিএফে হলো বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে বছরে 7.1% হারে কিন্তু সুদ পাওয়া যায়। আগের 3টি প্রকল্পে এককালীন টাকা সঞ্চয় করতে হবে, কিন্তু পিপিএফে প্রতি বছর কিন্তু অর্থ সঞ্চয় করতে হয়। 500 টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা জমাতে পারেন প্রতি বছর। কথার অর্থ হলো একটি অর্থ বছর, অর্থাৎ 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। এই অর্থ বছরে মিনিমাম 500 টাকা এবং ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা কিন্তু পিপিএফে সঞ্চয় করতে পারেন। আমি ধরে নিই যদি আপনি প্রথম বছরে 50,000 টাকা দিয়ে থাকেন পিপিএফে, তাহলে এই টাকা দ্বিগুণ হবে, অর্থাৎ 50,000 টাকা দ্বিগুণ হবে কম বেশি 10 বছরে, কারণ বর্তমানে সুদ বাড়ে কমে 3 মাস অন্তর। তো যাই হোক, আমি যে 4টি প্রকল্পের কথা বললাম এই 4টি প্রকল্পই কিন্তু আপনারা জানেন, এবং এই 4টি প্রকল্প কিন্তু যে কোনো ভারতীয় নাগরিক করতে পারবেন, বা এই প্রকল্পে যে কোনো ভারতীয় নাগরিক কিন্তু সঞ্চয় করার সুযোগ পাবেন। যে 4টি প্রকল্প বলেছি এই 4টি প্রকল্প ছাড়াও আরও কিছু প্রকল্প আছে যেখানে কিন্তু আপনারা টাকা সঞ্চয় করতে পারবেন। যদি এই রকম ভিডিও পেতে চান
তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব ও টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা কিন্তু জয়েন হতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।